ওকে, আমরা একটা সিম্পল ওয়েব পেজ ক্রিয়েট করব ইউজিং HTML। সো ফার্স্ট বিষয় হচ্ছে HTML কি এবং এটি কী করে। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা অ্যাকচুয়ালি ওয়েব পেজের স্কেলিটন হিসেবে কাজ করে, অর্থাৎ একটা পেজের কোন জায়গায় কোন কন্টেন্টগুলো থাকবে এটা হচ্ছে HTML দিয়ে ডিফাইন করে দেওয়া হয়। সো আমরা যদি কিছু একটা সিম্পল পেজ ক্রিয়েট করি তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমরা যেটা একটা ফাইল ক্রিয়েট করে নিই, HTML ফাইল, যেমন ইন্ডেক্স এবং এর এক্সটেনশন হবে .html। সেটা যদি আমরা ক্রিয়েট করি, এখন HTML এ কন্টেন্টগুলোকে অর্থাৎ অ্যানোটেট করার জন্য বিভিন্ন ট্যাগস ইউজ করা হয় এবং নর্মালি প্রত্যেক HTML ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ এবং একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে। যেমন প্রত্যেকটা HTML পেজ যে কমন ট্যাগটা থাকে সেটা হচ্ছে HTML, এই ট্যাগটা, এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এটা, যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট HTML এবং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এবং এটা ক্লোজিং ট্যাগ হচ্ছে অ্যাগেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট, একটা স্ল্যাশ HTML এবং অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এটা হচ্ছে HTML ট্যাগ। এবং এরকম আরও একটা ট্যাগ থাকে যেটা বডি। নর্মালি এই দুটো ট্যাগ প্রত্যেক HTML পেজেই দেখা যায় এবং আরও অনেক ট্যাগস আছে। সো আমরা একে একে সেগুলো এক্সপ্লোর করবো। সো এটা হচ্ছে আমাদের প্রথম HTML ট্যাগ। আচ্ছা, প্রথম HTML পেজ। সো এখানে আমরা লিখতে পারি একেবারে শুরুতেই বড় করে যে ওয়েলকাম টু মাই ওয়েব পেজ, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এরকম কিছু একটা লিখতে পারি। সো সেই জন্য আমরা বড় করে লিখতে পারি, এরকম হেডার ট্যাগ আছে কিছু, যেমন হচ্ছে একটা H1, একটা হেডার ট্যাগ। এটার ভেতরে যদি আমরা লিখি যে ওয়েলকাম টু মাই ওয়েব পেজ, এবং আরেকটা ট্যাগের ভেতরে হেডার ট্যাগের আরেকটা H2। এই হেডার ট্যাগগুলো যেটা করে যে এই লেখাগুলোকে সাধারণের তুলনায় একটু বড় করে দেয়, এবং H1 সব থেকে বড়, H2 একটু ছোট, H3 থেকে এভাবে 6 পর্যন্ত আছে। সো H2 এর ভেতরে যদি আমরা লিখি যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এবং আমরা চাইলে এটা অ্যাকচুয়ালি লাইভ দেখতে পারবো আমাদের এই পেজটা কীরকম। সেজন্য আমরা এখান থেকে গো লাইভে গেলেই এটা আমাদের যে ডিফল্ট ব্রাউজার সেখানে রান হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের HTML পেজটা। এবং এখানে আমরা আরও কিছু ট্যাগ আজকে এক্সপ্লোর করব, সেই সাথে হচ্ছে আমরা কিছু রেফারেন্স দেখব যেখান থেকে আমরা আরও বিভিন্ন ট্যাগগুলো এক্সপ্লোর করতে পারি, যে আদার্স ট্যাগগুলো আছে। এরকম হেডার ছাড়াও আরেকটা ট্যাগ আছে বিভিন্ন কোনো কন্টেন্ট লেখার জন্য, প্যারাগ্রাফ। যদি আমি প্যারাগ্রাফের ভেতরে লিখতে পারি যে অ্যাবাউট মাই সেলফ, বা আমরা তার উপরে একটা H3 ট্যাগ নেই, H3 ট্যাগ অ্যাবাউট মাইসেলফ, এটা চলে এসেছে। এবং এই প্যারাগ্রাফের ভেতরে আমরা যদি আমার সম্পর্কে লিখি, যেমন ফাজরুল ইসলাম, যেখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, ফাজরুল ইসলাম, এবং এটসেট্রা আরও যা যা প্রয়োজন সেগুলো আমরা লিখতে পারি এখানে। ওকে, এরপরে আছে হচ্ছে আমরা যদি কোনো পেজের মাঝখানে একটা লাইন ব্রেকের প্রয়োজন পড়ে, যেমন দুটো লাইনের ভেতরে, এখানে আমি আবার লিখলাম যে আই হ্যাভ কমপ্লিটেড মাই BSc, আমি এটা লিখলাম। এবং এখন এই দুটো লাইন পাশাপাশি এসে পড়েছে। সো এটা যদি আমি দুটো লাইন নিচে যাচ্ছি, সেক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে লাইন ব্রেক ইউজ করা, বিয়ার ট্যাগ ইউজ করে। এটা করলে দুটো লাইন নিচে চলে আসবে। এবং বিয়ার ট্যাগ হচ্ছে অন অফ দোজ ট্যাগ যেটার হচ্ছে কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে। যেমন বিয়ার ট্যাগ এখানে ইউজ করলেই হচ্ছে এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এরকম আরও কিছু কিছু ট্যাগস আছে যেগুলোর হচ্ছে কোনো ক্লোজিং ট্যাগ নেই। ওকে, এরপরে হচ্ছে আমরা ইউজ করতে পারি, যেমন যদি কোনো কিছু এই বেসিক আমরা ইটালিকভাবে দেখতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আই ট্যাগ ইউজ করতে পারি, তাহলে বিএসসি হচ্ছে ইটালিক হয়ে যাচ্ছে। এবং আমি হচ্ছে আমার নাম এটুকু আমি বোল্ড দেখতে চাচ্ছি,
সেক্ষেত্রে আমরা বি ট্যাগ ইউজ করতে পারি, তখন এটা সাধারণ তুলনায় একটু বোল্ড হয়ে যাচ্ছে। এরকম অনেক ট্যাগস আছে, যেমন আমরা সেই ট্যাগসগুলো দেখার জন্য যে HTML5 ট্যাগস যেতে চাই, এবং MDN এর একটা সাইট আছে যেখানে রেফারেন্স দেওয়া আছে। এই যে এই সাইটে বিভিন্ন ট্যাগসের কোনটা কি কাজ করছে সেগুলো রেফারেন্স পয়েন্ট হিসেবে আমরা এটা ইউজ করতে পারি, এরকম ট্যাগসগুলো এক্সপ্লোর করতে পারি। সো এই হচ্ছে আমাদের একটা বেসিক HTML ট্যাগ, যেটা আমরা একটা বেসিক HTML। সো এই হচ্ছে একটা বেসিক ওয়েব পেজ যেটা আমরা ক্রিয়েট করলাম HTML দিয়ে মাত্র। ওকে, এবারে আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে পারি, যে কীভাবে HTML লিস্ট ক্রিয়েট করে সেই জিনিসটা আমরা দেখতে পারি। সেই জন্য আমরা হচ্ছে HTML এ মেনলি দু ধরনের লিস্ট থাকে, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং অন্যটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। সো আমরা ফার্স্টে আনঅর্ডার্ড লিস্টটা দেখি, সেকেন্ডে আমরা অর্ডার্ড লিস্টটা দেখব। সো লিস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে শুরুতে যেই ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে, আমরা যেহেতু আনঅর্ডার্ড লিখবো সেক্ষেত্রে UL, যেটা মানে আনঅর্ডার্ড লিস্ট, এটা ওকে। এবার এই ট্যাগের ভেতরে আমরা হচ্ছে প্রত্যেকটা লিস্ট আইটেম সেটা হচ্ছে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা যেমন লিখতে পারি, আমরা উপরে একটু হেডিং দিয়ে দিই, একটা H4 ইউজ করি, বা H4 না H3 লিখি আমরা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এটা, সো এটার একটা লিস্ট আমরা ক্রিয়েট করব, এবং এটা একটা আনঅর্ডার্ড লিস্ট হবে। সেক্ষেত্রে এইটা ইউজ করলাম আনঅর্ডার্ড, এবং এখানে আমরা লিস্ট আইটেমগুলো লিখব, যে লিস্ট আইটেম মানে LI। প্রথমে আমরা লিখলাম হচ্ছে পাইথন, এরপরে হচ্ছে আমরা লিখলাম সেকেন্ড লিস্ট আইটেম আমাদের যেটা, যে সি। এরপরে আমরা লিখতে পারি জাভাস্ক্রিপ্ট, CRIPT। এরপরে আমরা লিখতে পারি, আরেকটা অ্যাড করতে পারি, যে জাভা। এরকম আরও আমরা লিখতে পারি। সো এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এরকম আরেকটা আছে যেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে যে ট্যাগটা ইউজ করা হয়, যে এখানে UL ইউজ করা হয়েছে, বাট অর্ডার লিস্টের ক্ষেত্রে ইউজ করা হয় OL, হচ্ছে অর্ডার লিস্ট। এবং এখানেও অর্ডার লিস্টের মতো আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, যেটার হচ্ছে আমরা লিখলাম অ্যাগেইন P3 দিয়ে, হচ্ছে না, P3 এর ভেতরে আমরা লিখতে পারি কিসের লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি, যে ট্রেন্ডিং স্পোর্টস, SPORTS, স্পোর্টস। ওকে, সো আমরা অর্ডার লিস্টে করতে পারি, যে আমরা P3 লিখছি, এটা H3। ট্রেন্ডিং স্পোর্টস। আমরা ফার্স্টে লিখলাম অ্যাগেন লিস্ট আইটেম, আমরা লিখলাম ফুটবল। এরপরে যেটা আসতে পারে ফুটবল, আমরা আমাদের কনটেক্সটে লিখি ক্রিকেট। এরপরে আসতে পারে হচ্ছে কোনটা, ফুটবল ক্রিকেট, আমি ধরে নিচ্ছি F1, ফর্মুলা 1। এরপরে আসতে পারে স্নুকার, আচ্ছা টেনিস, মেবি টেনিস স্পেলিং এটাই, TNICE মেবি, হোয়াটএভার। সো এরকম হচ্ছে আমরা আরও
চাইলে অ্যাড করতে পারি। এটা হচ্ছে অর্ডার লিস্ট, যেখানে হচ্ছে একটা অর্ডার মেনটেন করছে যে 1 2 3 4 5 এটসেট্রা এটসেট্রা। সো এভাবে হচ্ছে আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি। এবং একই সাথে আমরা চাইলে HTML পেজে, যে আমরা মাঝে মাঝে দেখি যে লিঙ্ক অ্যাড করা থাকে, আমরা সেই লিঙ্ক অ্যাড করতে পারি আমাদের পেজে। এবং লিঙ্ক অ্যাড করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়, সংক্ষেপে এটা। এবং অ্যাঙ্কর ট্যাগের এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছি এই ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে, এটাকে বলে অ্যাট্রিবিউট। এবং এই href লেখা এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এই যে কোটেশন এটার মাঝখানের মধ্যে এই অ্যাট্রিবিউটের ভ্যালু দেওয়া হয়। এখানে এক্স্যাক্টলি কী দেওয়া হয়, আমরা যদি এই পেজের লিঙ্কটাই দিতে চাচ্ছি, এটা যদি এটা দিতে চাই, সো আমরা যেই লিঙ্কে যেতে যাচ্ছি, যে লিঙ্কটা এখানে শো করতে চাচ্ছি, আমরা সেই লিঙ্কটা এই href-এর ভেতরে দিয়ে দিব। সো href-এর ভেতরে এটা আমরা যদি এটা দিই, এখন এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা যেটা লিখবো, যেই ওয়ার্ডগুলো লিখবো, সেটা হচ্ছে এখানে শো হবে। এবং সেটাতে যদি আমরা ক্লিক করি, তখন আমাদের এই লিঙ্কে নিয়ে যাবে। আমরা যদি জিনিসটা দেখি যে HTML ট্যাগস রেফারেন্স, HTML ট্যাগস রেফারেন্স, এখন এই যে লেখাটুকু, এটা হচ্ছে এই লিঙ্কটা কন্টেইন করে। সো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদেরকে এই পেজে নিয়ে যাচ্ছে। ওকে, বাট অন্যগুলো কিন্তু নর্মাল টেক্সট, আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক যেটা, সেটা টেক্সট। ওকে, সো এভাবে হচ্ছে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি আমাদের পেজে।